আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নবীদের উচ্চতা সম্পর্কে একটি নৈমিত্তিক কিন্তু জ্ঞানে ভরা আলোচনা করতে যাচ্ছি। হয়তো আমাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করেছেন নবী আদম আলাইহিস সালাম বা নবী মুসা আলাইহিস সালামের উচ্চতা কি রকম ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম উচ্চতার অধিকারী ছিলেন। এই গল্পগুলি কেবল আমাদের বিস্মিত করে না, বরং আমাদের অনেক মূল্যবান পাঠও শেখায়। আসুন নবী আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের যাত্রা শুরু করি। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করি, প্রথম মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যখন উচ্চতার কথা আসে তখন নবী আদম সত্যি অসাধারণ ছিলেন। উল্লেখ যে হযরত আদমের উচ্চতা ছিল ৬০ হাত, যা গণনা করলে প্রায় ২৭.৫ মিটার। একটি ৭ তলা বিল্ডিং হিসেবে লম্বা কল্পনা করুন। সুবহানাল্লাহ! প্রথম মানুষটি এত নিখুঁত, বড় এবং শক্তিশালী ছিল, কিন্তু স্পষ্টতই হযরত আদমের পর মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। আলেমগণ বলেছেন এটা আল্লাহর হুকুমের অংশ, সম্ভবত যাতে মানুষ তাদের নিজ নিজ পরিবেশ এবং সময়ের সাথে আরো ভালোভাবে মানানসই হতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, নবী আদম আলাইহিস সালাম স্রষ্টার মহত্বের একটি প্রমাণ। নবী নূহের দিকে এখন আলোচনা শুরু করি। বন্ধুরা, নিশ্চয়ই জানেন নূহ আলাইহিস সালাম একজন অত্যন্ত ধৈর্যশীল নবী হিসেবে পরিচিত। কল্পনা করুন যে তিনি তার একগুঁয়ে লোকদের মুখোমুখি হয়ে ৯৫০ বছর ধরে ইসলাম প্রচার শুরু করেছিলেন। আচ্ছা, তার উচ্চতা কি? কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালামের মর্যাদা ছিল অধিক। কেউ কেউ অনুমান করেন যে তার উচ্চতা প্রায় ১০ থেকে ১৫ মিটার। কিন্তু দুর্ভাগ্যবশত উচ্চতা এবং শারীরিক শক্তি বিশ্বাসের নিশ্চয়তা দেয় না। নবী নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এমনকি তাওহীদ যে শিক্ষা নিয়ে এসেছিল তা প্রত্যাখ্যান করেছিল। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যার আকারে শাস্তি পাঠালেন, যা অবাধ্য লোকদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। নূহ এবং বিশ্বাসীরা একটা বড় জাহাজে রক্ষা পেয়েছিল। হুদ আলাইহিস সালাম। এখন আমরা নবী হুদ আলাইহিস সালামের গল্পে আসি। তাকে আদ সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল, যারা তাদের লম্বা উচ্চতার জন্য পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তাদেরকে উঁচু ভবনের মানুষ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, আপনি কি দেখেননি যে আপনার পালনকর্তা আদ যুগের লোকদের সাথে কেমন আচরণ করেছিলেন, যাদের উঁচু দালান ছিল? কুরআন সূরা আল ফজর আয়াত ৬ থেকে ৭। সম্ভবত আমরা কল্পনা করতে পারি তাদের দেহ খেজুর গাছের মতন লম্বা ছিল। এমন বর্ণনা রয়েছে যা উল্লেখ করে যে সেই খ্রিস্টাব্দের লোকেরা ২০ মিটার পর্যন্ত লম্বা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের শারীরিক শক্তি নিয়ে গর্ব করেছিল। তারা অনুভব করেছিল যে তাদের আল্লাহর প্রয়োজন নেই, কারণ তাদের দেহকে নিখুঁত বলে মনে করা হতো। হুদ আলাইহিস সালাম ধৈর্য ধরে ইসলাম প্রচার করতে থাকেন। তিনি তাদেরকে কৃতজ্ঞ হতে এবং আল্লাহর সাথে শরিক না করার কথা স্মরণ করিয়ে দেন, কিন্তু মাত্র কয়েকজন অনুসরণ করতে ইচ্ছুক ছিল। অবশেষে আল্লাহ একটা অত্যন্ত শক্তিশালী প্রবল বাতাসের আকারে একটা শাস্তি পাঠালেন, যা অল্প সময়ের মধ্যে আদ সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম। এখন আমরা নবী মুসার দিকে এগিয়ে যাই। বন্ধুরা, নিশ্চয়ই জানেন নবী মুসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী যিনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই অত্যন্ত শক্তিশালী ছিলেন। একটি বর্ণনায় নবী মুসাকে তার উচ্চতা হিসেবে বর্ণনা করা হয়েছে যে তার সময়ের গড় মানুষের চেয়ে অনেক বেশি, প্রায় ৬ থেকে ৭ ফুট বা প্রায় ২ মিটারের পর্যন্ত বেশি। নবী মুসার শারীরিক শক্তি সন্দেহের মধ্যে নেই। একটি প্রমাণ হলো যখন তিনি একজন মিশরীয় ব্যক্তিকে আঘাত করেছিলেন, তিনি ইসরায়েলের সন্তানদের প্রতি অন্যায় করেছিলেন। সঙ্গে সঙ্গে লোকটি মারা যায়। কিন্তু নবী মুসা ছিলেন একজন নম্র ব্যক্তিত্ব।
এই ঘটনার জন্য তিনি অবিলম্বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ফিরআউনের মুখোমুখি হওয়ার সময় নবী মুসার শক্তিও দেখা গিয়েছিল। আল্লাহর অনুমতিক্রমে তিনি একটি লাঠি বহন করেছিলেন, যা একটি বিশাল সাপে পরিণত হয়েছিল, লোহিত সাগরকে বিভক্ত করেছিল এবং তার লোকদের ফিরআউনের তাড়া থেকে রক্ষা করেছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশেষে আমরা সবচেয়ে মহৎ ব্যক্তিত্বের কাছে আসি, তার উপর শান্তি বর্ষিত হোক। যখন উচ্চতার কথা আসে তখন প্রিয় নবীকে একটি আদর্শ উচ্চতা হিসেবে বর্ণনা করা হয়। খুব বেশি লম্বা নয়, কিন্তু ছোটও নয়। তার সঙ্গীরা বলে থাকতেন যে নবীকে তার পাশে দাঁড়ানো যে কারো চেয়ে লম্বা লাগছিল। একটি সুনির্মিত এবং প্রচারমূলক শরীরের সাথে তার উচ্চতা প্রায় 175 সেন্টিমিটার অনুমান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি ভঙ্গি ছিল যা তাকে সর্বদা আলাদা করে তুলেছিল। যদিও প্রকৃতপক্ষে শারীরিকভাবে লম্বা হতে পারে, তবে নবীর মধ্যে যা বিশেষ তা কেবল তার উচ্চতাই নয়, তার চরিত্রও। তিনি একজন ভদ্র, ধৈর্যশীল ব্যক্তিত্বের ছিলেন এবং তার লোকদের খুব ভালোবাসতেন। প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে, আমি আমার ভাইদের কথা মনে করি, আমরা যারা তার সাথে কখনো দেখা করিনি। মাশাআল্লাহ, আমাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল অসীম। নবীদের উচ্চতা গল্প থেকে আমরা অনেক কিছু শিখেছি, যে শারীরিক পরাক্রম একটি উপহার, কিন্তু বিশ্বাস এবং নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশাল নবী আদম আলাইহিস সালাম, নবী হুদ আলাইহিস সালাম থেকে শুরু করে যিনি বিশাল আদ সম্প্রদায়ের মুখোমুখি হয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যিনি সর্বক্ষেত্রে নিখুঁত ছিলেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব প্রদর্শন করে। আশা করি আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারবো এবং নবীদের আরও বেশি ভালোবাসবো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ এরকম ইসলামিক ভিডিও প্রচারে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।